শুভেচ্ছা ও অনেক ভালোবাসা বন্ধুরা। কেমন আছো তোমরা? আজকে বিবেকানন্দর জন্মদিন। আমাদের বীর সন্ন্যাসী বিবেকানন্দ, যিনি বিশ্ব ধর্ম সভায় হিন্দু ধর্মকে বা সনাতন ভারতীয় হিন্দু ধর্মকে ধর্মের প্রচার করেন বা প্রবর্তন করেন। তো বিবেকানন্দ ভারতবর্ষের একজন উজ্জ্বল ব্যক্তিত্ব। রামকৃষ্ণ পরমহংসদেবের শিষ্য ছিলেন। তিনি মারা যাওয়ার পর বিবেকানন্দ পায়ে হেঁটে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ পরিভ্রমণ করেন এবং চিকাগোতে যে বক্তৃতা দেন তা চিকাগো বক্তৃতা নামে পরিচিত। এবং তিনি বেশ কিছু বই লেখেন, তার মধ্যে চিকাগোর ওপর বইটা খুবই নাম করে। গান লেখেন, সঙ্গীতজ্ঞ ছিলেন, লিখতেন, কবিতা লিখতেন। সব বিষয়ে তিনি এগিয়েছিলেন, কিন্তু তার জীবনকালটা খুব কম ছিল, খুবই অল্প ছিল। 39 বছর বয়সে মারা গেছিলেন মাত্র। তাই অনেক বেশি কাজ তিনি করে যেতেন। যতটা কাজ আরও করে করলে ভারতবাসীর আরও উন্নত হতো, সেই কাজটা অসম্পূর্ণ থেকে গেছে। তার কারণ তিনি চলে গেছেন। আজকে আমি একটা কবিতা লিখেছি বিবেকবোধের চেতনা, অনেকটা ওনাকে অবলম্বন করে। পুরোটা ওনার জীবন কাহিনী নিয়ে লিখিনি। জীবন কাহিনী নিয়ে লিখতে গেলে তো বিরাট ব্যাপার হয়ে যায়। তো জীবন কাহিনী একটা লিখেছি ছোটোখাটো, সেটা পড়ে শোনাবো পরে। এখন আমি একটা ছোট কবিতা পড়ছি। কবিতা ঠিক নয়, আলেখ্য বলতে পারেন। বিবেকবোধ, চেতনাবোধ সব হারিয়ে যাচ্ছে অতলে। আমরা একটু একটু করে ডুবে যাচ্ছি বিবেকহীন এক স্বার্থপর অন্ধকারে। কিসে বিবেক জাগ্রত হবে সেটাই অজানা। একাকিত্বের অন্ধকারে জীবন কাটিয়ে শিশু হয়ে উঠছে আত্মসচেতন। তারা চেনে না তাদের আপনজনকে। বাবা মায়ের না মানিয়ে চলার ক্ষমতায় হারিয়ে যাচ্ছে অনেক শিশুর শৈশব। বিবেক জাগবে কোথায়? বিবেক তো খরচ হচ্ছে শপিং মলের ফুড কোর্টের আড্ডায়, অথবা আধুনিকতার পল্লবে মাখানো উচ্ছৃঙ্খলতার জীবনে। কজন এগিয়ে আসে এক অসমর্থ বৃদ্ধের হাত ধরে রাস্তা পার করিয়ে দেওয়ার জন্য? কজন সচেতন হয় একটি নারীর সম্মান বাঁচানোর জন্য? আমাদের এই বিবেক চেতনা কি দিতে পারছি? আমাদের এই বিবেক চেতনা কি দিতে পারছি আমাদের পরবর্তী প্রজন্মকে? দোষটা কি আমাদের বাবা মায়ের নয়? বিবেকানন্দের বিবেকবাণী কজন জানে? জীবে প্রেম করে যেই জন, সেই জনে সেবিছে ঈশ্বর। আমরা যে পুজো দেখাই, মন্দির দেখাই, বিরাট করে পুজো করি, প্রত্যেক দিন ওখানে হাজার হাজার টাকা পড়ে, সোনার গয়না পরে, সবাই মানত করে। কিন্তু বিবেকানন্দের কি পুজো ছিল? বহুমুখে সম্মুখে তোমার না, বহুমুখে সম্মুখে তোমার কথাটা ভুলে গেছি আমি। বহুমুখে সম্মুখে তোমার জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। মানে তোমার সামনে যারা রয়েছেন, দরিদ্র, যারা খেতে পাচ্ছে না, তাদের মধ্যেই তো দেবতা রয়েছেন। দেবতার প্রত্যেকের আত্মার মধ্যে থাকেন। একটা মন্দিরে বদ্ধ ঘরে
মূর্তি সাজিয়ে আমরাও দিই, আমিও দিই, পুজো দিই, মানত করি, সবই করি। কিন্তু জানি দেবতা রয়েছেন দরিদ্র নারায়ণের মধ্যে, শিশুর মধ্যে। তারাই ঈশ্বর, যাদের মনটা সাদা কাগজের মতো হয়, যাদের কাছে দুটো ভাত, গরম ভাত একটা অমূল্য জিনিস, সেইটুকু দিয়ে যাদের আমরা পুজো করতে পারি, সেটাই আসল ধর্ম। সেটাই বিবেকানন্দর বাণী, জীবে প্রেম করে যেই জন সেই জনে সেবিতে। বহুমুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা, খুঁজিছে ঈশ্বর। বহুমুখ জীবে প্রেম করে যেই জন সেই জনে সেবিছে ঈশ্বর। এবার মনে পড়েছে, ঈশ্বরই যাদের কাছে নশ্বর হয়ে গেছে, তাদের কাছে বিবেকানন্দ বা সমাজ চেতনা বোধ জাগ্রত হবে, এ আশাই নিরাশা। ঈশ্বরই তো নশ্বর হয়ে গেছে। মন্দিরের সামনে বা প্যান্ডেলের সামনে পুজোর সময় একটু বেশি রাত হয়ে গেলে দুর্গা মায়ের মন্দিরে দুর্গা মা একা পড়ে রয়েছেন, সামনে ছেলেরা হয়তো নিজেদের মধ্যে বোতল নিয়ে বসে গেল, ঈশ্বরই তাদের কাছে, পরের দিনই তারা আবার পুজোয় মেতে গেল। এইরকমই তো আজকাল দিন। এই পুজো কি মন থেকে পুজো হয় আমি জানি না, তবু আমরা করি একটা অভ্যেসবশত বলতে পারেন, নিজেদের একটা সংস্কার বশত বলতে পারেন। চিরকাল মা ঠাকুমাকে দেখে এসেছি করতে, সেই জন্য করি। কিন্তু এর মধ্যে সত্যি একটা কিন্তু থেকে যায়। ঈশ্বর যদি আমরা দর্শন পড়ি ভালোভাবে, তো ঈশ্বর কিন্তু কোনো মূর্তির মধ্যে আবদ্ধ থাকেন না। তিনি ছড়িয়ে ছিটিয়ে সব কিছুর মধ্যে আছেন। যেখানে কৃষক কৃষিকাজ করছে, যেখানে মূর্তি তৈরি করছে কুমোর, যেখানে মিস্ত্রি কাঠ দিয়ে তৈরি কাঠের জিনিস বানাচ্ছে, যেখানে খেটে কাজ করা হচ্ছে, সেখানেই হচ্ছে ঈশ্বর। সেখানেই তাদের মধ্যেই থাকে ঈশ্বর। কাজী ঈশ্বর কোনো মন্দিরে আবদ্ধ থাকেন না। এটাই হচ্ছে আজকে বিবেকানন্দের জন্মদিনে তার প্রতি আমার শ্রদ্ধার্ঘ। এইটুকু জানালাম আজকে, আর বিশেষ কিছু বলছি না। কথা বলবো, গল্প করব, এমন সময়টা ঠিক আসছে না। নিশ্চয়ই বলবো, কথা বলবো, গল্প করব। তো আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদেরও শেখাতে হবে যে আমাদের দেশে বিদ্যাসাগর জন্মেছিলেন, রবীন্দ্রনাথ জন্মেছিলেন, বিবেকানন্দ জন্মেছিলেন, নেতাজি সুভাষ বোস জন্মেছিলেন, যাদের জন্য আজকে ভারতবর্ষর নাম, তবু ভারতবর্ষ আছে। আজকের দিনের নেতাদের সঙ্গে তাদের মেলালে চলবে না, আকাশ পাতাল তফাৎ। আমি কাউকে ছোট করছি না, তবু বলছি বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ এরা কোনোদিন নেতা ছিলেন না, কোনোদিন নেতৃত্ব দেননি, কিন্তু সমাজ গঠন করেছিলেন। সমাজ সংস্কারক ছিলেন বিদ্যাসাগর। রবীন্দ্রনাথও তার কবিতার মধ্যে দিয়ে অনেক সমাজ সংস্কার করেছেন, বিবেকানন্দও করেছেন। নেতাজি তো বীর বিপ্লবী, তার জন্যেই বোধহয় প্রধানভাবে ভারতের স্বাধীনতা তিনিই এনেছিলেন। নাম হয় অন্যজনের প্লেন ক্র্যাশে মৃত্যু হয়েছে মিথ্যে খবর ছড়িয়ে দিয়ে, কিন্তু আসল ভারতের স্বাধীনতা এনেছিলেন নেতাজি। আমরা তো ইতিহাসের ছাত্রী, আমরা পড়েছি। ঠিক আছে।